আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে আমাদের বর্তমান ভারতকে নিয়ে কিছু আলোচনা করি। আমাদের বর্তমান ভারত খুব দম্ভের সাথে আলোচনা করে যে আমাদের এই আছে, আমাদের সেই আছে, আমাদের হ্যাঁ, বড়, বড় যুদ্ধ বিমান আছে বা আমরা বাংলাদেশের মতো দেশকে আমরা গুনি না বা নিরস্ত্রী যে দেশগুলো আছে যারা খুব নিচু সীমার মধ্যে বসবাস করতেছে, হ্যাঁ? আফগান, পাকিস্তান এদেরকে আমরা আসলে অ্যাকচুয়াল গুনি না। দেখেন, একটা সময় এমন ছিল যে আফগান এক সেনাপতির কারণে বর্তমান যে ভারত বা হিন্দুস্তান পুরোপুরি মানে নিঃশেষ হওয়ার পথে ছিল। তারা এতটাই বিরক্ত, এতটাই মানে অতিষ্ঠ হয়ে গেছিল। এক সেনাপতি, শুধু একজন সেনাপতির কারণে। তো আজকে আমরা সেই সেনাপতিকে নিয়ে আলোচনা করব। তার জন্ম আফগানিস্তানের গজনি প্রদেশে। ৯৭১ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ। তো সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ ৯৭১ সালে জন্মের পরে তিনি মানে অস্বাভাবিক, অসম্ভব শক্তিধর একজন বাদশাহ, সুলতান এবং একজন সেনাপতি হইছিল। তিনি একজন সেনাপতিও ছিলেন। সেনাপতি মানে কি? যুদ্ধে লিড করতেন। তো এখন সুলতান মাহমুদ গজনবী ১০০০ সাল থেকে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চিন্তা করলেন যে বর্তমান ভারত, পূর্বের হিন্দুস্তান আক্রমণ করবে। তখন তিনি এই ২৭ বছরে একাদার্সে প্রায় ১৭টি আক্রমণ করেন। তখনকার যে হিন্দুস্তান ছিল ওটার মধ্যে এই জাত বিভাজন ছিল। জাতের যে বিভাজনটা সেটা ছিল। তো এই জাতের বিভাজনের ফলে দেখা গেছে যে তখনকার যে রাজারা ছিল তারা নিচু যে গোষ্ঠীগুলা ছিল তাদেরকে দ্বারা হ্যাঁ, এভাবে কাজ করিয়ে তাদেরকে পারিশ্রমিক না দিয়ে বিশাল পরিমাণ অর্থ তারা একসাথে জমা করে। একসাথে জমা করার পর তারা বিশাল ধনভান্ডার গড়ে তোলে। তখন সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন যে হিন্দুস্তানকে আক্রমণ করা যায়। তো তিনি এই বিবেচনা করে হিন্দুস্তানকে আক্রমণ করেন। আক্রমণ করার পর প্রায় অনেকগুলো মন্দির, অনেকগুলো মানে রাজ পরিবার, হ্যাঁ? অনেকগুলো রাজত্ব তিনি হারিয়ে দিলেন। তো হারিয়ে দেওয়ার পর তিনি বিশাল ধনসম্পদের ভান্ডার আ তিনি উদ্ধার করলেন। তো উদ্ধার করে এই গজনি সাম্রাজ্যকে তিনি বড় করতে প্রচেষ্ট ছিলেন। চেষ্টা করেন এই সম্পত্তি দ্বারা গজনি সাম্রাজ্যকে বড় করার জন্য। এখন তখনকার যে দম্ভ, তখনকার যে দম্ভ আর এখনকার যে দম্ভ সেম ছিল। তারা যে মিথ্যা দম্ভ দেখায় দেখেন ইতিহাস কি বলে? তখনকার এক মন্দির ছিল যেটার নাম ছিল সোমনাথ। যেটা বর্তমান গুজরাট প্রদেশে বর্তমান ইন্ডিয়ার গুজরাট প্রদেশে আ ওইটা মানে ছিল ওই মন্দিরটা তখনকার সময়ে। তো ওই মন্দিরটা ছিল আ মরুভূমির শেষ প্রান্তে। মরুভূমির শেষ প্রান্তে হওয়ার ফলে ওইখানকার যে রাজা ছিল পৃথ্বীরাজ, সে চিন্তা করলো যে আসলে গজনি তো সুলতান মাহমুদ গজনি তো হ্যাঁ, অনেকগুলা সা আ স প্রায় ১৬ টার মতো আক্রমণ করলো। তো এখন সে তো এইটার মধ্যে আক্রমণ করতে পারবে না। এই চিন্তা করে সে পৃথ্বীরাজ বলল যে, "অসম্ভব। এই সোমনাথ মন্দিরকে আক্রমণ করে লুট করা বা আক্রমণ করে এখান থেকে গনিমত অর্জন করা অসম্ভব।" তখন সুলতান মাহমুদ গজনবী বললেন যে, "ঠিক আছে, যেহেতু অসম্ভব, আমি গজনির জন্য অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ।" তো এই চিন্তা করে সুলতান মাহমুদ গজনবী ১০২৫ খ্রিস্টাব্দে তিনি চিন্তা করলেন যে সোমনাথ মন্দির আক্রমণ করবেন। তো যেমন চিন্তা তেমন কাজ। তো এই খবরগুলা যখন এই সোমনাথ মন্দিরের রাজার কাছে যাওয়া শুরু করলো যে
মহারাজ, এভাবে এভাবে সুলতান মাহমুদ গজনি তো আক্রমণ করবে, এখন আমাদের কি করা উচিত? তো সে মোটামুটি কিছু প্রস্তুতি নিল। সে চিন্তা করলো যে এত বড় মরুভূমি পাড়ি দিয়ে আমার এই মন্দিরে এসে আক্রমণ করবে, এত বড় সাহস গাজনির, তো অসম্ভব ব্যাপার। এই চিন্তা করার পরে তিনি বললেন, ঠিক আছে, তোমরা রিল্যাক্সে থাকো, আরামায়েশে থাকো, আমি দেখছি। বলার পর হঠাৎ একদিন সুলতান মাহমুদ গজনবী তার ওই মন্দিরের কড়ায় নাড়া দিলেন, ঠক 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 করে আওয়াজ করলেন, বললেন যে, হে পৃথিরাজ চৌহান, তুমি দরজা খুলো, আমি তোমার মন্দিরে উপস্থিত। হয় তুমি দরজা খুলো, না হয় আমি এই দরজা ভেঙে ঢুকে যাব। তখন এই পৃথিরাজ চৌহান তো মানে মাঠে মরে গেলেন। কি ব্যাপার, তো অসম্ভব ব্যাপার। অথচ সুলতান মাহমুদ গজনবী এমন সেনাপতি ছিলেন যে তার সৈন্যদেরকে বলছে যে হয় আমরা মরবো, না হয় আমরা এখান থেকে বিজয়ী হব, যে কোনো একটা। জাস্ট তোমরা যে কোনো একটা থেকে, মানে যে কোনো দুটা থেকে যে কোনো একটা চয়েস করবে। তো উনি যখন আক্রমণ করলেন, আক্রমণ করার পরে এত বড় মানে সোমনাথ মন্দির যেটা ছিল তখনকার আমলের, তা তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেই পৃথিরাজ চৌহানের ২ চক্ষুকে তিনি উঠায় নিয়ে গেলেন। উঠায় নিয়ে বললেন যে, "এই যে দেখো, তোমার দম্ভ তোমার এখানেই আমি নিঃশেষ করে দিয়ে গেলাম।" তো পরিশেষে কথা হচ্ছে এটাই যে বর্তমান ভারত আমাদের উপরে যে দম্ভ দেখায়, যে মানে বলি আওড়ায় তারা, হ্যাঁ? যে তথাকথিত ক্ষমতার প্রভাব আমাদের উপরে বিস্তার করতে চায়। আসলে দেখা গেছে যে একজন সুলতান মাহমুদ গজনবীর মতো লোক দাঁড়িয়ে গেলে, একজন এরকম অকুতোভয় সেনাপতি দাঁড়িয়ে গেলে, এরকম ভারতের কিছুই করার ক্ষমতা থাকবে না। তাদের যতই দম্ভ থাকুক, যতই ফাইটার প্লেন থাকুক, যতই যুদ্ধজাহাজ থাকুক, যতই সাবমেরিন থাকুক, এটসেট্রা, এটসেট্রা, যত কিছুই থাকুক, যতই বন্ধু থাকুক, যতই আ সামরিক শক্তি থাকুক, যখন আল্লাহ তাআলার মদদ আসবে, তখন এদের মতো এত দম্ভকারী মুনাফিক, বেঈমান, হ্যাঁ? মুনাফিক, বেঈমান কখনোই মুসলিম সেনাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। তাই পরিশেষে কথা হচ্ছে যে আমাদেরকে ওইভাবে দাঁড়াতে হবে। আমাদেরকে সুলতান মাহমুদ গজনবীর মতো একটা অকুতোভয় সেনাপতি তৈরি করতে হবে। এরপরেই না হয় আমরা গিয়ে পারবো এরকম গাদ্দারদের, যারা যারা গো-প্রস্রাব খায়, হ্যাঁ? গোমূত্র খায়, গোবর দিয়ে চান করে, এটা সেটা আরো এটসেট্রা অনেক কিছু। তাদেরকে ধ্বংস করা ওই সুলতান মাহমুদ গজনবীর মতো একটা সেনাপতি দাঁড় করিয়ে দিলেই সম্ভব। আর নচেৎ তা সম্ভব কখনোই হবে না।